কোথা থেকে এসছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বুঝতে পারছি না, আরো জোরে বলো। বাড়ি কোথায়? কাহা পাড়া? কিভাবে এখানে এলে? হারিয়ে গেছো? এই ছেলেটা সকালবেলা এই 72 বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াচ্ছিল, মানে এমএসটি ঘুরে বেড়াচ্ছিল। আমরা খবরটা পেলাম, সবাই বলছে খ্যাপা। তো আমরাও জিজ্ঞাসা করলাম যে ও বলছে খ্যাপা নয়। ও যেটা বোঝা গেল যে ও আমাদের ভাষা বুঝতে পারছে না, আমরা ওর ভাষা বুঝতে পারছি না। এ স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ছেলে। পরে আমাদের ফোন থেকে ও একটা নাম্বার ডায়াল করে, এ নর্মালি কথা বলতেছে। সঙ্গে সঙ্গে আমরা সেই নাম্বারে ডায়াল কথা বললাম, জানতে পারলাম যে এর নাম হচ্ছে মুকেশ। গত দুদিন আগে অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টের কিল্লামপল্লি পুলিশ স্টেশনের এলাকা থেকে হারিয়ে গেছে। ওর বাড়ির লোক যেটা জানালো আমাকে যে কিল্লামপল্লি পুলিশ স্টেশনে ওরা একটা মিসিং ডায়েরি করেছে গত পরশু দিন। আমি কথা বললাম, আর সেটা তো কাঁপছিল, মানে টোটালি মানে ডিসব্যালেন্স অবস্থায় ছিল। এটাকে মানে বাড়ির লোক কি আসছে স্যার? কথা হয়েছে ওরা আজকে সন্ধ্যাবেলায় ট্রেন ধরবে, কালকে সন্ধ্যাবেলায় পৌঁছাবে। আমরা ওকে একটু গরম জামা কাপড় দিলাম, কাঁপছিল, এখন একটু শান্ত আছে, স্বাভাবিক আছে। একটু কাঁপছিল, খাবার টাবার দিলাম, খেতে চাইছিল না। মানে বুঝতে পারছিলাম যে একটু মানে হতচকিত হয়ে গেছে। চকলেট দিলাম, চকলেট দিয়ে একটু বন্ধুত্ব করলাম, খাবার দিলাম, খেয়েছে, চকলেট খেয়েছে, জল খেয়েছে, নতুন জামা কাপড় পরেছে, এখন সুস্থ স্বাভাবিক আছে। আপনারা কি চারাজিয়ার থানার হাতে তুলে দিচ্ছেন? এটা আমার না, 72 বাস স্ট্যান্ড, এটা পড়ছে ম্যাটরা থানা। ম্যাটরা থানাকে খবর দিয়েছে, আসছে ওরা। থ্যাংক ইউ। যেহেতু আমি অন্ধ্রপ্রদেশে কিছুদিন ইলেকশন ডিউটি করেছিলাম, কিছুদিন আগে প্রায় 15-20 দিন ছিলাম অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাতে। তো বেশ কিছু অফিসার আমার পরিচিত ছিল, তার মধ্যে একজনকে যোগাযোগ করলাম। তো ও বললো যে কিল্লামপল্লি পুলিশ স্টেশনে ওর ব্যাচমেট আছে, ও যোগাযোগ করছে বাড়ির সঙ্গে। আমরা তো যোগাযোগ করেছি ফোনে, ওরা অফিসিয়ালি ওর বাড়ির সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটাকে অফিসিয়ালি ওরা এখান থেকে রিকভারি করবে। মানে বাড়ির লোক হাতে তুলে দেওয়া হবে।